যে দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন। দেওয়ানি কথার অর্থ হলো রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার, ঠিক আছে। ফলে কোম্পানি দেওয়ানি লাভের ফলে রাজস্ব আদায় ও দেওয়ানি সংক্রান্ত মামলা বিচারের দায়িত্ব পায়। অপরদিকে নবাবের হাতে নিজামত অর্থাৎ ফৌজদারি বিচার ও প্রশাসনিক দায় দায়িত্ব থাকে। কোম্পানির হাতে ক্ষমতা থাকলেও কোনো দায়িত্ব ছিল না এবং নবাবের হাতে দায়িত্ব ছিল প্রচুর কিন্তু কোনো ক্ষমতা ছিল না, কারণ নবাব নামে মাত্র প্রধান ছিলেন, সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে ছিল, সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে হস্তান্তর করে দিয়েছিল, কোম্পানিকে দিয়ে দিয়েছিল এবং নবাবের নাম অনুসারেই প্রশাসন পরিচালনা হতো। এইভাবে লর্ড ক্লাইভ মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং কোম্পানির হাতে রাজস্ব আদায় এবং নবাবের হাতে থাকে নিজামত, দুই আধিকারিকের হাতে শাসন ক্ষমতা থাকায় এই ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। আজকে এই পর্যন্ত, আবার নেক্সটে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।